নমস্কার, সবাই কেমন আছো? আমার অল পরিবার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিঠাই বলাকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদিও পরিবারের সবাই এসেছি, সেই জন্য বেশিরভাগটাই বাড়ির থেকে জিনিস দাদাভাই নিয়ে এসছে। তেল থেকে, মশলা থেকে, চাল থেকে বেশিরভাগটা যতটা পেরেছে, যতটা সম্ভব হয়েছে সবাই মিলে বাড়ির থেকেই নিয়ে এসেছি। মানে সবাই মিলে নয়, দাদাভাই নিয়ে এসছে বাড়ির থেকে। আর আমরা আস্তে আস্তে তো এখানে 3টে বেজে গেছে। এসে দেখছি এখানে জামাইদা, মানে আমাদের জামাইবাবু, বড় জামাইবাবু এখানে মানে চপ ভেজেছিল। এখানে চপ দিয়ে, মুড়ি দিয়ে, শসা দিয়ে খেয়ে আমরা সবাই মিলে স্নান করতে যাব। কারণ এখন রান্না করার সময় নেই, আর সবাই মানে স্নান করার জন্য খুব ছটফট করছে। আর তার মধ্যে পুরীতে এসছে তো সমুদ্রে যাওয়ার জন্য সবাই এমনিতে ছটফট করছে। সেই জন্য বললো রাতের বেলা রান্না করা হবে, আপাতত যা আছে এই খেয়ে সবাই চলো সমুদ্রেতে। তো সবাই মিলে চলে এসেছি। আর এসে দেখছি না, মানে যেমন গরম, বালিতে পা ধোয়া যাচ্ছে না। আর একটু ফাঁকা ফাঁকা লাগছে, জানি না কেন, হয়তো 3টে বাজে বলে তার জন্য। মানে কি বলে, পুরীতে নাকি জগন্নাথ ডাকে। আমার তো মনে হয় আমার সমুদ্র ডাকে। আমার মতো কার কার সমুদ্র ভালো লাগে। আর ছোট্ট মিঠাই রানী কিন্তু সমুদ্র ভীষণ ভালোবাসে। আর একটাই কষ্ট হচ্ছে, সবাই না সবার বরের সঙ্গে এসছে, আর আমি এসছি একা। মানে একা নয়, বাড়ির সবাই এসছি, কিন্তু বর না হলে সত্যি নিজেকে খুব কানা আর মন খারাপ লাগছে। সমুদ্র কার কতটা ভালো লেগেছে জানি না, কিন্তু ছোট্ট মিঠাই রানীর ভীষণ ভালো লেগেছে। মানে ও যখন থেকে শুনেছে যে পুরীতে সমুদ্রতে যাব, মানে ও সেই থেকে লাফাচ্ছে। তো এখানে এসে ও মানে দিশাহারা হয়ে গেছে, মানে ভীষণ খুশি, ভীষণ। পুরীতে যতবারই আসি না কেন মন ভরে না, মনে হয় যেন ওখানেই থেকে যায়। আমার তো এরকমই মনে হয়। অনেকেই বলে বেশি দিন হয়ে গেলে বাড়ির জন্য মন কেমন করে, আমার কিন্তু তেমনটা নয়। হ্যাঁ, গোপু সোনাদের জন্য মন কেমন করে, কিন্তু যদি কোনোদিনও পারি ওদেরকে নিয়ে আসবো। কিন্তু এখানে তো সব আমিষ, সেই জন্য আর নিয়ে আসেনি। যদি কোনোদিনও পারি ওদেরকে নিয়ে আসবো। আমার অনেক দিনের ইচ্ছা যে ওদেরকেও একদিন জগন্নাথ দর্শন করতে আর পুরীতে নিয়ে আসবো, আর সমুদ্রতে স্নান করাতে নিয়ে আসবো। তোমাদের ছোট্ট মিঠাই রানী কতটা খুশি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কয়েকজনেই নেমেছি, আমরা মানে ননদ যা কয়েকজন নেমেছি। আর জেঠিমারা, মাসিমারা এরা কিন্তু কেউ নামেনি। আর ওরা নামেনি কারণ বিকেল হয়ে গেছে তো, আর ঠান্ডা লাগবে। আর এত হাওয়া না এখানে, প্রচুর হাওয়া, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। মানে আমরা বাড়ির থেকে যখন আসি কত গরম, কিন্তু পুরীতে অতটা গরম লাগছে না, মানে ঠান্ডা। কর্তামশাই আবার খুব একটা পছন্দ করে না ঘুরতে যেতে। ও বেশি পছন্দ করে বাড়িতে থাকবো, বাড়িতে থেকে খাওয়া দাওয়া করবো, ওই রকম পছন্দ করে। আমিও খুব একটা পছন্দ করি তেমনটা নয়, কিন্তু মাঝে সাঝে ট্রেনে করে কোথাও যাওয়ার নাম শুনলে কিন্তু চলে যায়। বাসে কিংবা পার্সোনাল গাড়িতে আমি পছন্দ করি না, মানে আমার বমি হয়। পছন্দ সেটা নয়, বমি হয়, মানে শরীর ভীষণ খারাপ হয়ে যায়। সেই জন্য আমিও ভয় কোথাও যাই না। ছোট্ট মিঠাই রানী কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। তোমাদের মিঠাই রানীর কোনো ভয় নেই। এখন আমার যা ক্যামেরাটা ধরেছে, আর আমি আর ছোট্ট মিঠাই গেছিলাম ওই ঢেউয়ের কাছে, কিন্তু ছোট্ট মিঠাই রানী দেখো একটু ভয় নেই, মানে ও ভয় পায় না। যখন আরেকবার এসেছিলাম এর থেকে বেশি দুষ্টুমি করছিল, মানে জল খেয়ে নিয়েছিল অনেক, কিন্তু এবারে সেটা হয়নি। এবারে একটু বড় হয়েছে তো, কিন্তু আগেরবারও একদম ভয় পাচ্ছিল না, মানে জল খেয়ে পাল্টে খেয়ে আবার ফের সেই দৌড়ে যাচ্ছে।
হলো সান্ডাল। ছোট্ট মিঠা রানীকে দেখে আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, হয়তো গেলে অনেক স্মৃতি থাকতো আমাদের। যাই হোক, সেই টাইমে তো আমার বাবা ছিল না, মা যতটা পেরেছে আমাদের মানুষ করেছে। নিজেদের পেটে খাওয়াই যে উঠতো না, আবার ঘোরা। মধ্যরাতে স্নান করতে করতে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তারপর ঘরে এসে চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই ছাদে চলে এলাম রান্না করতে। রান্না অবশ্য জামাইদা করবে। আমাদের জামাইদা কিন্তু রান্না দুর্দান্ত করে, মানে খুব টেস্টি খাবার বানায়। আর এখানে আমাদের ননদরা মিলে আমরা এখন সবজি কাটতে বসেছি। ভাবলাম আমিও একটু হেল্প করি, আর আমার একটু সেই সময় ভিডিও হয়ে যাবে, তোমাদেরকে তো দেখাতে হবে যে আমিও কাজ করছি। এখানে রান্না বান্না হচ্ছে, আর আমরা সেই ফাঁকে একটু রেডি হয়ে ভাবলাম সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আমাদের হোটেলটা একটু বেশি দূরে নয়, ভেতর দিয়ে গেলে কাছে। এখানে জামাইদা রান্না করছে, আর সেই ফাঁকে আমি ভাবলাম যে ওদের সাথে আমি একটু ঘুরেও আসি। শ্বশুরমশাইকে নিয়ে চলে এলাম সমুদ্রের পাড়ে ঘুরতে। মাকে বললাম, মা বললো আমার পা ব্যথা করছে, আমি আর যাবো না। আর এখানে এত বালি না, হাঁটা যায় না খুব একটা তাড়াতাড়ি। এসে দেখছি কত মেলার মতো বসেছে। মা অবশ্য বললো তোমার বাবাকে নিয়ে যেও না, তোমার বাবার ঠান্ডা লেগে যাবে। আমি বললাম একটা মাফলার জড়িয়ে চলো তো বাবা, কিছু হবে না। এসে দেখছি মেলার মতো, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া। একজন, কিন্তু তাকে কত সবাই ভালোবাসে, কত লোক ভালোবাসে, লাখে লাখে লোক তাকে ভালোবাসে। ঘরে কারোর মন থাকে না। দেখো সবাই কিন্তু চলে এসছে সমুদ্রের পাড়ে, ওকে ভালোবাসে বলেই তো চলে এসছে। আর সমুদ্রও তেমনি নাচার বান্দা, যত ঢেউ পাড়ে নিয়ে চলে আসছে। আর খুব মজাও লাগছে, ঠান্ডা ঠান্ডা জল পায়ের মধ্যে দিচ্ছে। আর আমার জুতো সেই ফাঁকে নিয়ে চলে গেছে সমুদ্রের মাঝখানে। কি আর করা যাবে, লাস্টে আমার এই দেওর জুতোটা আমার এনে দিল। আমি তো বেশ খুশি, একটু ভয়ও পাচ্ছিলাম, খালি পায়ে যেতে হবে হোটেলে আর কি। টিফিন কার্টের মধ্যে কি আছে জানি না, পরে জিজ্ঞেস করলাম, বললে এর মধ্যে সিঙ্গাড়া আছে। যাই হোক, সিঙ্গাড়া খেলাম না, চলে এলাম ফুচকা খেতে। আর এখানেকার ফুচকা খেতে আমার খুব ভালো লাগে, কারণ এখানেকার ফুচকার মধ্যে স্যালাড দেয় না, কিন্তু খুব বালি কিচকিচ করছিল, মনে হচ্ছিল যেন সমুদ্রের জলগুলো দিয়েই জল মেখেছে। খেয়ে তো সারা রাত কাটানো যাবে না, পেটটা চুচু করছে। কয়েকটা ফুচকা খেয়ে চলে এলাম আমাদের হোটেলে। আর এসে এখানে দেখছি সব খাওয়ার ব্যবস্থা অলরেডি হচ্ছে, তো আমরাও ওখানে বসে গেছি খেতে। আর এখানে আছে আমার ননদের মেয়ে, আমার জায়ের মেয়ে, এখানে আছে দাদা ভাইয়ের শালি, এখানে আছে মেজদির মেয়ে, আমরা সবাই মিলেই আছি। এখন খেতে বসবো, খুব জোরে খিদে পেয়েছে। সারাদিন তো ভাত খায়নি কেউ, আর এখন ভাতের মুখ দেখে সবাই খুব খুশি, কারণ আমাদের এই বাঁকুড়াতে না সবাই ভাত খুব ভালোবাসে। খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই সাবধানে থেকো, আর যদি খুব ভালো লাগে থাকে একটা কমেন্ট করো। টাটা।